একটি বস্তু থাকবে সমতলে আর একটা বস্তু কি বলতো তোমার ঝুলন্ত অবস্থায়। এটাকে আমি সাজায় লিখি টি ইজ ইকুয়াল টু কত m1g মাইনাস কত m1a। যেহেতু এখানে একটা সুতা এবং একটা সিস্টেম, তার মানে এইটার যে এই বস্তুর যে ত্বরণ হবে এই বস্তুর ত্বরণটাও সেম হবে। নবম, দশম ও এসএসসি পরীক্ষার্থী পুকি বাচ্চারা আসসালামু আলাইকুম। তো আমরা কিন্তু বল অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি টপিক টান পড়তেছিলাম। টানের এর আগে 2টি ক্লাস হয়ে গেছে, আজকে আমাদের টানের 3 নাম্বার ক্লাস। টানের উপর টোটালি আমি 4 থেকে 5টি ক্লাস নিব। তো আজকের ক্লাসে আমি তোমাদের কি পড়াবো দেখো। তো আজকের ক্লাসে পড়াবো হলো একটি বস্তু থাকবে সমতলে আর একটা বস্তু কি বলতো তোমার ঝুলন্ত অবস্থায় আছে, ঠিক আছে। তো এই অবস্থায় আমার কি বলতো এই সিস্টেমের ত্বরণ কত হবে এবং এই সুতার টান কত হবে সেটা তোমাকে বের করতে হবে। তো মনে করো যে এই যে একটা টেবিল বা কোনো একটা বেঞ্চের অবস্থায় এখানে একটা বস্তু আছে, তো এই বস্তুটাকে আমি কি করছি সুতা দিয়ে এখানে ঝুলাইয়া দিছি। দেখতে পাচ্ছি এটার ভর একটু বেশি হোক বা একটু কম হোক ওটা সমস্যা না, কিন্তু যখন ঝুলন্ত অবস্থায় থাকবে এই যে যেহেতু এটার উপর কি বলতো এটা বস্তুটা কি বলতো তোমার সমতলে আছে, মানে একটা তলের উপর আছে, তলের উপর যদি থাকে তাহলে এটার ওজনটা কি বলতো নিচের দিকে এবং উপরের দিকে কি আছে বলতো প্রতিক্রিয়া বল আছে আর। এই আর এবং এমজি কি তোমার মিনিমাইজ করে দিবে, যার কারণে এটার উপর কি বলতো সমতলে থাকলে তার উপর ওজনের কোনো প্রভাব থাকে না। এখন ঝুলন্ত বস্তুর এই ঝুলন্ত বস্তুর ওজনটা কি বলতো তোমার খাড়ার নিচের দিকে। সো আলটিমেটলি এটার ভরটা একটু কম হইলেও, একটু মানে বেশি কম হইলে কিন্তু হবে না, একটু কম হইলেও অথবা এটা যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে কি বলতো এইভাবে কিন্তু আসবে, অর্থাৎ এই বস্তুটা কি বলতো তোমার নিচের দিকে যাবে এ ত্বরণে, আর এই বস্তুটা তখন কি করবে এই দিকে এ ত্বরণের সামনের দিকে যাবে। তাই তো বুঝতে পারছো বিষয়টা? এই তলের উপর একটা বস্তু রাখলে আর একটা কি তুমি সুতা দিয়ে ঝুলাই দিলা, তাহলে কি হবে বলতো এই বস্তুটা এই দিকে যাবে আর ওই ঝুলন্ত বস্তুটা কি বলতো নিচের দিকে পড়তে থাকবে। ওকে, এখানে আমাদের ভর কিন্তু মানে এটার ভর যদি আমাদের অনেক বেশি হয় তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। এটার ভর একটু যদি বেশি হয় তাও হবে, যেমন 8 কেজি আর 6 কেজি হলেও হবে বা মানে কাছাকাছি হলেও হবে, অথবা এটার ভরটা যদি বেশি হয় তাহলে তো এটা আরো দ্রুত পড়বে। ওকে, তো এখন আসো, তো যাই হোক আমাকে সাধারণত অঙ্কের ক্ষেত্রে যে জিনিসটা থাকবে সেটা হলো এটার ভর বেশি থাকবে এটার ভর একটু কম থাকবে। আচ্ছা, এখন আমাকে সম্পূর্ণ সিস্টেমের ত্বরণটা বের করতে বলবে। এখন ত্বরণটা তুমি কিভাবে বের করবা? ফার্স্ট অফ অল আগে ত্বরণের দিকটা আগে দিতে হবে, তো ত্বরণের দিকটা দিলাম। এখন আসো টানের দিক। আমি আগে বলছিলাম টান নির্ণয়ের ক্ষেত্রে তোমাকে প্রথমে ত্বরণের দিক দিতে হবে, তারপর কি বলতো টানের দিক দিতে হবে। এখন ত্বরণের দিক দিলাম, টানের দিকটা কোন দিকে হবে? দেখো এই সিস্টেমটা কোন বিন্দুকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে? এই বিন্দুকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে না? তাহলে আমার টানটা কি? এটার টান হবে এই দিকে, এই বিন্দুর দিকে, এবং এই যে এই বস্তুর টানও হবে কি বলতো এই বিন্দুর দিকে। অর্থাৎ একটা সিস্টেম যে বিন্দুকে কেন্দ্র করে পরিচালিত হবে সেই দিকে হবে কি বলতো আমাদের টানের দিক। ওকে, তাহলে আমরা টানের দিকেও দিলাম। এখন আসো আমাদের মনে করো আমি ধরলাম কি ধরে নিচ্ছি জাস্ট সূত্রের জন্য, এটা হলো m1 ভরের বস্তু আর এটা কি বলতো আমাদের m2 ভরের বস্তু, ঠিক আছে। তো আমি ধরে নিলাম, তারপরে আমি অঙ্ক করব। তো m1 ভরের বস্তুর জন্য ফর m1, তো m1 এর জন্য আমার কি হবে সামেশন অফ f ইজ ইকুয়াল টু কত m1a, ঠিক আছে। এই বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে? দুইটা বল, একটা কি m1g মানে এটা m1g আর একটা কি বলতো আমাদের উপরের দিকে কি টি। এখন দুইটা বল যেহেতু কাজ করতেছে এই জন্য কি সামেশন অফ এফ চলে আসছে, ঠিক আছে। একাধিক বল কাজ করলে আমাদের কি বলতো মোট ক্রিয়াশীল বল কি সামেশন অফ এফ। তো এখন কোনটা হবে বলতো m1g প্লাস নাকি টি প্লাস? কোনটা প্লাস হবে? আমাদের m1g প্লাস হবে। কেন বলতো? কারণ নিচের দিকে যেহেতু পড়তেছে, নিচের দিকে পড়লে ত্বরণটা নিচের দিকে, তো ত্বরণ নিচের দিকে, ত্বরণ যেদিকে সেদিকের বল প্লাস। তো মনে রাখবা এ যেদিকে সেদিকের বল কি প্লাস, আর নিচের দিকে যে বস্তুটা পড়ে ওইটাই কি প্লাস ধরা হয়, কারণ কি বস্তু নিচের দিকে পড়তেছে মানে তার ত্বরণটা নিচের দিকে। তাহলে আমাদের কি হবে এখানে m1g মাইনাস টি ইজ ইকুয়াল টু কত m1a। তাহলে এখান থেকে দেখো আমার কি লেখা যায় m1g মাইনাস m1a ইজ ইকুয়াল টু কত বলতো টি, বা এটাকে আমি সাজায় লিখি টি ইজ ইকুয়াল টু কত m1g মাইনাস কত m1a। যেহেতু এখানে একটা সুতা এবং একটা সিস্টেম, তার মানে এইটার যে এই বস্তুর যে ত্বরণ হবে এই বস্তুর ত্বরণটাও সেম হবে। আচ্ছা, এখন আসো আমাদের কি বলতো ফর m2, তো এই যে যেই বস্তুটা তোমার সমতলে আছে এটার ক্ষেত্রে কি হবে বলতো? এটার আমার কি কি আছে বলতো? এটার তো ওজন বলের তো কোনো ইফেক্ট নাই, তাই না? আছে না? তার বিপরীতেও কি আমাদের বল নাই, কারণ ঘর্ষণ বলটা আমরা উপেক্ষা করতেছি, ঠিক আছে, কারণ তোমাদের লেভেলে ঘর্ষণ বলটা নেই। সো এখানে খেয়াল করে দেখো, তাহলে এইটার উপর কি একটাই বল আছে, সেটা কি বলতো টি বল, যেটাতে সামনে যাচ্ছে। সো আমরা এখানে কি লিখবো টি ইজ ইকুয়াল টু কত আলটিমেটলি m2a। এখন দেখো এই টি ইজ ইকুয়াল টু m2a এটা যদি এখানে বসিয়ে দেই, এটা ধরো 1 নাম্বার সমীকরণ। সো 1 নং সমীকরণ থেকে আমি কি পাই? ঠিক আছে, এই যে টির মানটা যদি বসাই তাহলে আমার এখানে কি পাবো বলতো? এখানে আমরা পাবো হলো m1g মাইনাস
m1 a ইজ ইকুয়াল টু কত এখানে m2 a, মানে এখানে জাস্ট টির মানটা আমি বসিয়ে দিলাম, ঠিক আছে ওকে, বা এই মানটা আমি এখানে বসিয়ে দিলাম ওকে। তো যে কোনো একটা করলেই হবে। সো একটু খেয়াল করে দেখো, বা 2 নম্বরে আমি টির মান বসাইলাম। এখন দেখো এই যে মাইনাস m1 a ওই পাশে নিয়ে গেলাম, তাহলে কত হবে m1 g ইজ ইকুয়াল টু m1 a প্লাস কত m2 a। তাহলে এখানে খেয়াল করে দেখো a যদি তুমি কমন নাও তাহলে a ইজ ইকুয়াল টু কি আসবে m1 বাই কত আমাদের m1 প্লাস m2 ইন্টু কত বলতো g। তার মানে এখানে দেখতেই পাচ্ছ যে আমাদের a ইজ ইকুয়াল টু কি, একটা বস্তু যদি সমতলে থাকে তাহলে তার ত্বরণ কি হবে বলতো, যেই বস্তুটা নিচে পড়তেছে ওইটা হবে উপরে, আর নিচে কি দুইটা বস্তুর যোগফল। সবসময় আমাদের কি বলতো যে কয়টা বস্তু থাকতেছে ওই বস্তুগুলোর যোগফল হইতেছে কোথায় নিচে, ইন্টু কি বলতো জি। তাহলে বুঝতে পারছো? তাহলে এখানে দেখো আমার যে কোনো ভর দেওয়া থাকলে তুমি ইজিলি বের করতে পারবা না, পারবা কিনা বলো? পারবা। এই ত্বরণটা এখান থেকে বের করবা, এই ত্বরণের মানটা তুমি জাস্ট এখানে দিলেও টান বের হবে, এখানে দিলেও কি বলতো আমাদের টানটা বের হয়ে যাবে। ঠিক এভাবে আমরা কি করবো বলতো, একটা বস্তু সমতলে আর একটা বস্তু যদি ঝুলন্ত থাকে তার কি ত্বরণ এবং টান বের করে ফেলবো। তোমরা অনেকেই ফিজিক্স নিয়ে অনেক বেশি প্যারায় থাকো, তো যারা ফিজিক্স নিয়ে অনেক বেশি প্যারায় আছো, হাতে কলমে যদি শিখতে চাও একদম বেসিক থেকে, তুমি একদম প্রো হতে চাইলে তোমাকে আসতে হবে ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারে ভর্তি হতে। জাস্ট আমাদের পেজে মেসেজ করো, আর ধারাবাহিকভাবে ফ্রি ক্লাস করতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখো।